নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই এই ছোট গল্প থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তার উত্তর সহ ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলটা যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি দ্য ফ্লাই এই গল্পের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। যদি না তোমরা স্টোরিটা জানো তাহলে কিন্তু কোশ্চেন অ্যান্সার গুলো মনে রাখতে প্রবলেম হবে, তাই তোমাদেরকে অবশ্যই কিন্তু স্টোরিটা খুব ভালো করে জানতে হবে। আর এছাড়াও তোমাদের যে প্রোজ, পোয়েট্রি বা র্যাপিড রিডারের যে স্টোরিগুলো আছে তারও প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করেও ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়। ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই গল্প থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো করতে হবে তার উত্তর সহ ডিটেলস আলোচনা, এবং এই যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব এর আমি পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছি। কেউ যদি ডাউনলোড করতে চাও অবশ্যই তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। চলো শুরু করা যাক আজকের বিষয়। হোয়াই হ্যাড উডিফিল্ড কাম টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য বস? কেন উডিফিল্ড বেড়াতে এসেছিল তার বন্ধু বসের বাড়িতে বা বসের কাছে? দেখো, দ্য ওল্ড অ্যান্ড ইল উডিফিল্ড, বৃদ্ধ এবং অসুস্থ উডিফিল্ড, ওয়াজ অ্যালাউড টু গো আউট অন টুইসডেজ, তাকে অনুমতি দেওয়া হতো মঙ্গলবার দিনগুলোতে বাইরে বেরোতে। অ্যান্ড হি ইউজ টু মিট হিজ ওল্ড ফ্রেন্ডস, এবং সে সেদিন তার পুরনো বন্ধুদের সাথে দেখা করত। দো হি টোল্ড দ্য বস দ্যাট, যদিও সে বসকে বলেছিল যে হি হ্যাড কাম টু টেল হিম, সে এসেছিল তাকে বলতে অ্যাবাউট দ্য গ্রেভ অফ বসেস সন, বসের পুত্রের সমাধি সম্পর্কে। অ্যাকচুয়ালি কিন্তু প্রকৃতপক্ষে হি ওয়ান্টেড টু ফিল এ কাইন্ড অফ ফ্রিডম, সে চেয়েছিল অনুভব করতে এক ধরনের স্বাধীনতা বাই ভিজিটিং ওল্ড ফ্রেন্ডস, তার পুরনো বন্ধুদের বাড়িতে গিয়ে বা পুরনো বন্ধুদের সাথে দেখা করে। পরের প্রশ্ন দেখো, হোয়াট রোল ডু মিস্টার উডিফিল্ডস ডটার্স প্লে ইন হিজ ডেইলি লাইফ? মিস্টার উডিফিল্ডের মেয়েরা তার দৈনন্দিন জীবনে কি ভূমিকা পালন করে? দেখো, মিস্টার উডিফিল্ডস ডটার্স ম্যানেজ হিজ লাইফ, মিস্টার উডিফিল্ডের মেয়েরা দেখাশোনা করে তার জীবন অ্যান্ড হেলথ এবং স্বাস্থ্যকে কেয়ারফুলি, খুব যত্ন সহকারে। দে কিপ হিম ইনডোরস, তারা তাকে ঘরের মধ্যে আবদ্ধ রাখে। অ্যান্ড অনলি পারমিট হিম টু গো আউট, তাকে কেবলমাত্র একবার বাইরে যাবার অনুমতি দেয় ওয়ান্স এ উইক, এক সপ্তাহে। দিস শোজ দেয়ার প্রোটেক্টিভ রোল, এটা দেখাচ্ছে তাদের রক্ষণশীল ভূমিকা। অ্যান্ড হাইলাইটস, আলোকপাত করছে হিজ ডিপেন্ডেন্স অন দেম, আর মিস্টার উডিফিলও মেয়েদের উপর কতটা নির্ভরশীল সেটা আমরা এখান থেকে জানতে পারি। পরের প্রশ্ন দেখো, হাউ ইজ দ্য বসেস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ডিসক্রাইবড? কিভাবে বসের শারীরিক গঠনের বর্ণনা দেওয়া হয়েছিল ইন কন্ট্রাস্ট টু মিস্টার উডিফিল্ডস, মিস্টার উডিফিল্ডের বৈপরীত্যে। যে বসের শারীরিক গঠন মিস্টার উডিফিল্ডের তুলনায় কেমন ছিল সেটা কি বর্ণনা দেওয়া আছে দেখো। দ্য বস ইজ ডিসক্রাইবড অ্যাজ এ ফাইন হার্টি ম্যান, বসকে বর্ণনা দেওয়া হয়েছে একজন সুন্দর হৃদয়বান মানুষ হিসাবে। উইথ এ থিক ক্রপ অফ সিলভার হেয়ার, আর মাথায় গুচ্ছ গুচ্ছ রূপালী চুল। ইন্ডিকেটিং ভিগোর অ্যান্ড স্ট্রেংথ, এটা তার শক্তি এবং সক্ষমতার প্রতীক। দিস কন্ট্রাস্ট শার্পলি, এই বিষয়টি পুরোপুরিভাবে বা তীক্ষ্ণভাবে বৈপরীত্য রচনা করে উইথ মিস্টার উডিফিল্ডস ফ্রেইলটি অ্যান্ড ওল্ড এজ, মিস্টার উডিফিল্ডের ভঙ্গুর স্বাস্থ্য এবং বৃদ্ধ বয়সের সাথে। পরের প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য আইটেমস দ্যাট আর নিউ ইন দ্য বসেস অফিস? বসের অফিসে কোন কোন জিনিসগুলো নতুন ছিল? দেখো, দ্য নিউ আইটেমস অ্যাট দ্য বসেস অফিস, আর বসের অফিসে নতুন জিনিসগুলো হয় দ্য কার্পেট, কার্পেটটা, নিউ ফার্নিচার, নতুন আসবাবপত্র, অ্যান্ড ইলেকট্রিক হিটিং মেশিন, আর ইলেকট্রিকের বা বৈদ্যুতিক যে হিটিং মেশিন এগুলো ছিল বসের অফিসে নতুন। তারপরের প্রশ্ন দেখো, ডেসক্রাইব দ্য ফটোগ্রাফ অন দ্য টেবিল অফ দ্য বস, বসের টেবিলে যে ছবিটা আছে সেই ছবিটার বর্ণনা দাও। দেখো, দ্য ফটোগ্রাফ অন দ্য টেবিল ওয়াজ দ্যাট অফ এ গ্রেভ লুকিং বয়, টেবিলের উপরে যে ছবিটা ছিল সেটা ছিল একটা গম্ভীর দেখতে ছেলের, ইন এ সোলজার্স ইউনিফর্ম, সৈনিকের পোশাক পরে। হি ওয়াজ স্ট্যান্ডিং ইন এ পার্ক, সে দাঁড়িয়ে ছিল একটা পার্কে। প্রোভাইডিং দ্য টিপিক্যাল ব্যাকড্রপ ফর ফটোগ্রাফি, যেটি আলোকচিত্র গ্রহণের জন্য খুবই উপযুক্ত, মানে যেখানেতে শুটিং করার মতো উপযুক্ত একটা পরিবেশ পিছনের পার্কটা। পরের প্রশ্ন দেখো, হোয়াট মেমোরি ডাজ মিস্টার উডিফিল্ড ফাইনালি কল আপ?
কোন স্মৃতিটা মিস্টার উডিফিল্ড শেষ পর্যন্ত মনে করেছিল? মিস্টার উডিফিল্ড ফাইনালি রিমেম্বার্স দ্যাট মিস্টার উডিফিল্ড শেষ পর্যন্ত মনে করেছিল যে হিজ ডটার্স ভিজিটেড দ্য গ্রেভস অফ ফলেন সোলজার্স ইন বেলজিয়াম। তার মেয়েরা ভ্রমণ করেছিল বেলজিয়ামে মৃত সৈনিকদের সমাধিস্থলে, ইনক্লুডিং দ্যাট অফ দ্য বসেস সন, তার মধ্যে ছিল বসের পুত্র, অ্যান্ড হিজ ওন সন রেগিজ, এবং তার নিজের ছেলে রেগির সমাধিও ছিল। পরের প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য বস অফার টু মিস্টার উডিফিল্ড অ্যান্ড হোয়াই? বস মিস্টার উডিফিল্ডকে কি অফার করেছিল এবং কেন? দেখো, দ্য বস অফার্স সাম হুইস্কি, বস অফার করেছিল কিছুটা হুইস্কি টু মিস্টার উডিফিল্ডকে, বিকজ কারণ ইট ওয়াজ এ রেয়ার ওয়ান, এটা দুষ্প্রাপ্য, দ্যাট ওয়াজ ইম্পোর্টেড ফ্রম, যেটা আনা হয়েছিল দ্য সেলার্স অফ উইন্ডসোর ক্যাসেল, উইন্ডসোর দুর্গ থেকে। পরের প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য বস ডু, বস কি করেছিল আফটার মিস্টার উডিফিল্ড লিভস, মিস্টার উডিফিল্ড চলে যাওয়ার পরে? দেখো, আফটার মিস্টার উডিফিল্ড লিভস, মিস্টার উডিফিল্ড চলে যাওয়ার পরে দ্য বস কলস ফর হিজ অফিস মেসেঞ্জার, বস তার অফিসের যে দূত মেসেঞ্জার বার্তাবাহক তাকে ডেকেছিল, অ্যান্ড শেষ দ্যাট, এবং বলেছিল যে হি উইল নট সি এনিবডি ফর হাফ অ্যান আওয়ার, সে আধ ঘন্টা 30 মিনিট কারোর সাথে সাক্ষাৎ করবে না। দেন হি থ্রোজ হিমসেলফ ইনটু দ্য চেয়ার, তারপরে সে নিজে চেয়ারেতে গিয়ে বসেছিল, অ্যান্ড প্রিপেয়ার্স টু উইপ, প্রস্তুতি নিচ্ছিল দুঃখ প্রকাশের জন্য, কান্নাকাটি করার জন্য। তারপরে প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য বস বিলিভ হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক হ্যাড মিনিং অনলি থ্রু হিজ সন? বস কেন মনে করত যে তার জীবন এবং কাজের সার্থকতা একমাত্র তার ছেলের উপরই নির্ভর করে? দেখো, দ্য বস হ্যাড ডেডিকেটেড হিজ এন্টায়ার ক্যারিয়ার, বস তার কর্মজীবনের সবটুকুই উৎসর্গ করেছিল টু বিল্ডিং দ্য বিজনেস ফর হিজ সন, তার পুত্রের জন্য ব্যবসাটা গড়ে তুলতে। হু ওয়াজ হিজ অনলি চাইল্ড, যে ছিল তার একমাত্র সন্তান। হি বিলিভ দ্যাট, সে বিশ্বাস করত যে উইথাউট দ্য বয় টু ইনহেরিট অ্যান্ড কন্টিনিউ হিজ লেগাসি, যে তার পুত্রের উত্তরাধিকার সূত্রে তার সম্পত্তি লাভ করা এবং তার যে কাজকর্ম সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া, বোথ হিজ হার্ডওয়ার্ক অ্যান্ড লাইফ ইটসেলফ উড ল্যাক পারপাস, উভয়ই, তার কঠিন পরিশ্রম এবং তার জীবন উদ্দেশ্যহীন। পরের প্রশ্ন দেখো, হোয়াট মেমোরিজ ডাজ দ্য বস রিকাউন্ট অ্যাবাউট হিজ সনস রোল ইন দ্য বিজনেস বিফোর দ্য ওয়ার? যুদ্ধের আগে তার ব্যবসায় ছেলের ভূমিকা নিয়ে কোন স্মৃতি বস রোমন্থন করেছিল? দেখো, হি ফন্ডলি রিকলস দ্যাট, সে খুব সুন্দরভাবে সস্নেহে মনে করেছিল যে হিজ সন হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য অফিস ফর এ ইয়ার, তার ছেলে কাজ করেছিল 1 বছর ধরে অফিসে, বিফোর দ্য ওয়ার, যুদ্ধের আগে, যে যুদ্ধের আগে তার ছেলে 1 বছর ধরে অফিসে কাজ করেছিল। হি লার্ন দ্য বিজনেস অ্যান্ড গেইন অ্যাডমিরেশন, সে শিখেছিল ব্যবসাটা এবং অর্জন করেছিল প্রশংসা ফ্রম দ্য স্টাফ, তার অফিসের যারা কর্মী তাদের কাছ থেকে। দ্য বয় ওয়াজ ওয়েল লাইকড, বালকটাকে সবাই খুবই পছন্দ করত। আনস্পয়েলড, তার চরিত্রের কোনো ত্রুটি ছিল না। অ্যান্ড ফুল অফ চার্ম, আর খুবই আকৃষ্ট, সুন্দর। ওপেন ডেসক্রাইবড অ্যাজ হ্যাভিং এ বয়েস লুক, যাকে প্রায়শই বর্ণনা করা হতো বালক সুলভ বলে। ইট ইজ এ মেমোরি, এটা হচ্ছে একটা স্মৃতি, দ্যাট হাইলাইটস বোথ প্রাইড অ্যান্ড লস, যেটা আলোকপাত করছে তার গর্ব এবং তার হারানোর দুঃখ, দুটো কি আলোকপাত করছে বসের এই স্মৃতিরোমন্থন। তার ছেলেকে নিয়ে যেমন গর্ব হতো, আবার তার ছেলেকে হারানোর দুঃখটাও ফুটে উঠছে এই কথার মধ্য দিয়ে। পরের প্রশ্ন দেখো, হাউ ইজ দ্য ফ্লাইজ স্ট্রাগল ডেসক্রাইবড? কিভাবে মাছির লড়াইটার বর্ণনা দেওয়া আছে আফটার ইট ফলস ইনটু দ্য ইঙ্কপট, যখন সেটা একটা কালির দোয়াতে পড়ে যায়, তারপর কিভাবে মাছির লড়াইয়ের কাহিনীটা বর্ণনা দেওয়া আছে। দেখো, দ্য ফ্লাই ইজ ডিপিক্টেড অ্যাজ স্ট্রাগলিং ডেসপারেটলি, মাছিটাকে চিত্রিত করা হয়েছে সে যেন বেপরোয়াভাবে লড়াই চালিয়ে যাচ্ছে, টু এসকেপ দ্য ইঙ্কপট, ওই কালির দোয়ার থেকে বেরিয়ে আসার জন্য। বাট ইটস লেগস কিপ স্লিপিং অন দ্য ওয়েট সাইডস, কিন্তু তার পাগুলো পিছলে যাচ্ছিল বোতলের পিচ্ছিল ভিতরের দিকের যে ভিজে অংশটা যেখানে কালি লেগেছিল তাতে পাটা লেগে সে স্লিপ করে বারবার পড়ে যাচ্ছিল। আফটার দ্য বস রেস্কিউজ ইট, বস সেটাকে উদ্ধার করার পর, দ্য ফ্লাই গ্র্যাজুয়ালি রিকভার্স, মাছিটা ধীরে ধীরে প্রাণ শক্তি ফিরে পেয়েছিল, নিজেকে সুস্থ করে তুলেছিল। ক্লিনিং ইটস উইংস, পরিষ্কার করেছিল তার ডানাগুলোকে, অ্যান্ড ফেস, মুখমণ্ডলটাকে, উইথ ডিটারমিনেশন, দৃঢ়তা দিয়ে। দিস সাজেস্ট, এটা প্রতীক হচ্ছে এ সিম্বলিক রিভার, একটা প্রতীকী পুনর্জন্মের, অর সার্ভাইভাল ইনস্টিংক্ট অ্যাজ ইট প্রিপেয়ার্স টু রিটার্ন টু লাইফ, অথবা জীবিত থাকার যে প্রবৃত্তি মাছি
কালির পাত্রে পড়ে যাবার পর তার যে অবিরাম সংগ্রাম চালিয়ে যায় সেটা নির্দেশ করছে। পরের প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য বস ডু? বস কি করে? অ্যাজ দ্য ফ্লাই বিগিনস টু রিকভার, যখন মাছিটা আস্তে আস্তে সুস্থ হতে থাকে, প্রাণ শক্তি ফিরে পেতে থাকে, তখন বস কি করেছিল? দেখো, অ্যাজ দ্য ফ্লাই স্টার্টস টু রিগেইন ইটস স্ট্রেংথ, মাছিটা যখন ধীরে ধীরে তার শক্তি ফিরে পায়, অ্যান্ড ক্লিন ইটসেলফ এগেন, আবার যখন নিজেকে পরিষ্কার করতে থাকে, দ্য বস ডেলিবারেটলি প্লাঞ্জ হিজ পেন ব্যাক ইনটু দ্য ইঙ্ক, বস ইচ্ছাকৃতভাবে তার পেনটাকে ডুবাই কালির মধ্যে, অ্যান্ড ড্রপস অ্যানাদার হেভি ব্লট, আর ফেলে একটা বড় ফোঁটা অন টু দ্য ইনসেক্ট, ওই পতঙ্গটার উপরে, যে কালির একটা ফোঁটা ওই মাছিটার উপরে ফেলে দেয়। দিস অ্যাকশন ইন্টারাপ্টস দ্য ফ্লাইজ রিকভারি, এই কাজটা মাছির যে সুস্থ হয়ে ওঠা সেটাতে ব্যাঘাত সৃষ্টি করে বা ব্যাহত করে, অ্যান্ড ফোর্সেস ইট টু বিগিন ইট স্ট্রাগল এনিউ, এবং বাধ্য করে লড়াইটাকে আবার নতুন করে শুরু করতে, যেভাবে সে ধীরে ধীরে সুস্থ হয়েছিল সেই লড়াই আবার নতুন করে শুরু করতে বাধ্য করে। পরের প্রশ্ন দেখো, হোয়াট ফাইনাল অ্যাকশন অফ দ্য বস কজেস দ্য ডেথ অফ দ্য ফ্লাই? বসের কোন শেষ কাজটা মাছির মৃত্যুর কারণ হয়? দ্য বস ডেলিভার্স এ ফাইনাল ড্রপ অফ ইঙ্ক, বস ফেলে শেষ এক ফোঁটা কালি অন টু দ্য অলরেডি উইকেন্ড ফ্লাই, ইতিমধ্যেই দুর্বল হয়ে যাওয়া মাছিটার উপরে। দিস লাস্ট ব্লট প্রুভস ফ্যাটাল, এই শেষ ফোঁটাটা ভয়ঙ্কর পরিণাম আনে। অ্যাজ দ্য ফ্লাই সিজেস অল মুভমেন্ট, যেহেতু মাছির সমস্ত গতি প্রকৃতি বন্ধ হয়ে যায়, সে আর নড়াচড়া করতে পারে না একটুখানিও। ইটস ব্যাক লেগস আর স্টাক টু ইটস বডি, এর পিছনের পাগুলো শরীরের সাথে আটকে যায়, অ্যান্ড ইটস ফ্রন্ট লেগস আর নো লঙ্গার ভিজিবল, আর সামনের পাগুলোকে আর দেখতে পাওয়া যায় না। ইট সিগন্যালস ইটস কমপ্লিট এক্সহশন অ্যান্ড ডেথ, এটা ইঙ্গিত করছে ক্লান্তি, তার পুরোপুরি ক্লান্তি এবং তার মৃত্যুর ইঙ্গিত দেয়। দেখো, পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি? এই গল্পের বিষয়বস্তু কি? দেখো, দ্য মেইন থিম অফ দ্য স্টোরি ইজ হাউ পিপল ডিল উইথ গ্রিফ, এই গল্পের বিষয়বস্তু হচ্ছে মানুষ কিভাবে দুঃখটাকে সামলে ওঠে, অ্যান্ড পেন, যন্ত্রণাটাকে সামলে ওঠে, আফটার লুজিং লাভড ওয়ান্স, প্রিয়জনকে হারানোর পর। ইট শোজ দ্যাট, এটা দেখাচ্ছে যে টাইম মে হিল, সময় হয়তো ঠিক করে দেয়, সুস্থ করে দেয়, সারিয়ে তোলে ক্ষতগুলোকে, বাট ডিপ সরো অ্যান্ড মেমোরিজ নেভার ফুললি ডিসঅ্যাপিয়ার, কিন্তু গভীর দুঃখ এবং স্মৃতি কখনো সম্পূর্ণরূপে উধাও হয় না, মুছে যায় না। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ আইরনিক অ্যাবাউট দ্য স্টোরি? গল্পটির মধ্যে কোন জিনিসটি বিদ্রুপাত্মক সেটা আলোচনা করো। দেখো, দ্য আইরনি ইন দ্য স্টোরি ইজ দ্যাট, এই গল্পের বিদ্রুপটা হলো যে দ্য বস থিংস হি হ্যাজ কমপ্লিটলি ওভারকাম দ্য গ্রিপ অফ হিজ সনস প্রিম্যাচিওর ডেথ, বস মনে করেছিল সে পুরোপুরি কাটে উঠতে পেরেছে তার প্রিয় পুত্রের অকাল মৃত্যুর দুঃখটাকে। বাট দ্য ফ্লাই এপিসোড রিভিলস দ্যাট, কিন্তু এই মাছি কেন্দ্রিক ঘটনাটা প্রকাশ করছে যে হি ইজ স্টিল ডিপলি অ্যাফেক্টেড অ্যান্ড আনএবল টু মুভ অন, সে এখনো গভীরভাবে প্রভাবিত সেই দুঃখের দ্বারা এবং সামনে এগোতে অপারগ, সে সামনের দিকে আগাতে পারছে না। পরের প্রশ্ন দেখো, ডেসক্রাইব দ্য মেন্টাল স্টেট অফ দ্য বস, বসের মানসিক অবস্থার বর্ণনা দাও অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে। দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে, দ্য বস এক্সপিরিয়েন্সেস কনফিউশন অ্যান্ড ডিসওরিয়েন্টেশন, বস দ্বিধা ও বিহ্বলতা অনুভব করে। অ্যাজ মেসি লিভস টু ফেচ দ্য ব্লটিং পেপার, যখন মেসি চলে যায় ব্লটিং পেপার আনতে, দ্য বস স্ট্রাগলস টু রিমেম্বার, বস প্রচন্ড চেষ্টা করে, লড়াই চালিয়ে যায় মনে করতে, হোয়াট হি হ্যাড বিন থিঙ্কিং, সে কি ভাবছিল, যে ঘটনাটা সে ভাবছিল সেটা মনে করার প্রচন্ড চেষ্টা করে যাচ্ছিল। হোয়াট হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট, সে কি চিন্তা করছিল, বিফোর দ্য ইনসিডেন্ট উইথ দ্য ফ্লাই, ওই মাছি কেন্দ্রিক ঘটনাটার আগে, সেটা মনে করার জন্য বস প্রচন্ড চেষ্টা করতে থাকে। ডেসপাইট হিজ এফোর্ট, তার প্রচেষ্টা সত্ত্বেও, হি ক্যান্ট রিকল দিস, সেটা মনে করতে পারে না। ইট সাজেস্ট এ সাইকোলজিক্যাল ডিট্যাচমেন্ট, এটা ইঙ্গিত দিচ্ছে একটা মানসিক বিচ্ছিন্নতাকে, অর ডিপ্রেশন, অথবা অবদমনকে, লিঙ্কড টু হিজ আনরিজলভড গ্রিপ, যা তার অমীমাংসিত শোকের সঙ্গে সম্পর্কিত ছিল। লাস্ট যে প্রশ্নটা করবে সেটা দেখো, হোয়াট ডিড দ্য বস অর্ডার মেসি টু ব্রিং, বস মেসিকে কি আনতে আদেশ করেছিল? দেখো, হোয়েন দ্য ফ্লাই ফাইনালি ডাইড, যখন মাছিটা শেষ পর্যন্ত মারা গিয়েছিল, দ্য বস থ্রি ইট ডাউন ইনটু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট, বস সেটাকে আবর্জনার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দিয়েছিল।
বাট হি ফেল্ট ভেরি মাচ ফ্রাইটেন্ড, কিন্তু তার খুব ভয় করছিল। দেন হি প্রেসড দ্য বেল, তারপরে সে ঘন্টাটা বাজালো ফর মেসিকে ডাকার জন্য, অ্যান্ড অর্ডার্ড হিম, তাকে আদেশ করেছিল টু ব্রিং সাম ফ্রেশ ব্লটিং পেপার, আনতে কিছু টাটকা ব্লটিং পেপার, অ্যান্ড হি কমান্ডেড হিম টু বি কুইক, এবং সে তাকে কাজটা খুব তাড়াতাড়ি করতে বললো, যে তাড়াতাড়ি তুমি ব্লটিং পেপারটা নিয়ে আসবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই এই গল্প থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা উত্তর সহ ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি দ্য ফ্লাই গল্পের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি, যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। আর যারা এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে চাও তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিংক দিয়ে দিয়েছি। কেউ যদি ডাউনলোড করতে চাও তাকে এবিসিডি ক্যাপিটাল লেটারে এই পাসওয়ার্ড ইউজ করতে হবে। আবার বলছি, ক্যাপিটাল লেটার বড় হাতের এবিসিডি পাসওয়ার্ডটি ইউজ করতে হবে, তবে তোমরা শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো ডাউনলোড করতে পারবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।